সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পুকুরে অনেক কচুরিপানা, আমাদের এলাকায় জার্মানি বলে পরিচিত, অন্যান্য বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। আমাদের এলাকায় জার্মানি বলেই আমরা ডাকি আর কি। এটা কচুরিপানা, পুকুরটা ভরে গেছে। এখন গরম আসতেছে, গরমের সিজন আসতেছে, তো পুকুরের পানি ঠান্ডা থাকে। পুকুরে গোসল করার স্বাদই অন্যরকম, গোসল করলে অনেক ভালো লাগে, ফ্রেশ মনে হয়। তাই পুকুরটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম যে অন্তত গোসল করার যতটুকু জায়গা প্রয়োজন হয় অতটুকু কচুরিপানা পরিষ্কার করে নিই। পানিটা অনেক ঠান্ডা, আপনারা দেখতে পাচ্ছেন। পরিষ্কার করতেছি। তবে রমজানের দিন রোজা রেখে কাজটা করতে অনেক কষ্ট হচ্ছে, তবু কাজটা করতেছি। আরেকটা বিষয় হলো, এই জার্মানিগুলি অনেক বড় হয়ে গেছে, কচুরিপানা অনেক বড় হয়ে গেছে, একটার সঙ্গে আরেকটা জোড়া লেগে গেছে। তখন কি করলাম, টান দিলে আসে না, সব একসাথে আসতে চায়। তাই দা নিয়ে, ঘাস কাটার একটি দা নিয়ে কেটে কেটে পানিতে নেমে, পুকুরে নেমে কেটে কেটে এটি আলাদা করতেছি, সরাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক পুকুরের ভিতরে চলে গেছি এবং কচুরিপানার ভিতরে গিয়ে দা দিয়ে কাটতেছি, কারণ টান দিলে আসে না। এরকম অনেক বড় হয়ে গেছে কচুরিপানা, একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে গেছে, তাই দা দিয়ে কেটে আলাদা করতে হচ্ছে। এবং এই যতটুকু কেটেছি অতটুকু টান দিলে সবটা একসাথে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে পুকুরটা পরিষ্কার করলে অনেক সুবিধা আছে, মাছগুলি বড় হবে। আমার এই পুকুরে মাছও আছে, দেশীয় মাছ, দেশীয় জাতের মাছ। তবে এই অক্সিজেনের অভাব হতে পারে এই কচুরিপানার কারণে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ভিতরে গিয়ে দা দিয়ে কাটতেছি। এখানে কিন্তু এই টাই দিতেছে না, পানি অনেক বেশি, তাই সাঁতরিয়ে এটি কাটতেছি। একটা বাঁশ নিয়ে গেলাম সঙ্গে, বাঁশটা উপরে ফেলে তারপর কাটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলি এই যে দেখেন, বাঁশ দিয়ে টেনে নিয়ে আসতেছি, কাছে নিয়ে আসতেছি, কাছে এনে এরপরে পুকুরটা পরিষ্কার করতেছি। সব পুকুর পাড়ে উঠিয়ে নিচ্ছি। তবে রমজান মাস, অনেক কষ্ট হয়েছে কাজটা করতে রোজা রেখে। ফাইনালি পরিষ্কার করে ফেললাম অনেকটা জায়গা। যতটুকু জায়গা করেছি অতটুকু জায়গার মধ্যে সবাই গোসল করা যাবে, সাঁতরানো যাবে, সমস্যা হবে না। তবে সবাই পুকুর পরিষ্কার রাখলে অনেক সুবিধা, গোসল করা যায়, পুকুরে কাপড় কাচা যায়। তাই নিজের কাজটা নিজেই করে নিলাম, পুকুরটা পরিষ্কার করে নিলাম যতটুকু প্রয়োজন। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য আমি দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।